এই মুখটা ভালো করে দেখে নিন। তাকে দেখার পর কেউ কি বলতে পারবে যে এই মেয়ে কাউকে খুব নৃশংসভাবে হত্যা করতে পারে? অন্তত এই নিষ্পাপ মুখ দেখে মেয়েটিকে খুনির মতো তো মনে হচ্ছে না। কিন্তু কথাই আছে না, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। এখানেও ঘটনাটি একই রকম। বাস্তবে সে একজন নির্মম খুনি। এর নাম বৃষালী ঠাকরে। তাহলে বৃষালীর সম্পূর্ণ ঘটনাটি কি? সে কার খুনের জন্য অভিযুক্ত? খুনের কারণ কি ছিল? আর পুলিশ কিভাবে এই হত্যার কারণ উদ্ঘাটন করল? আসুন এই ভিডিওটিতে সব কিছু বিস্তারিতভাবে জানা যাক। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি চরিত্র হলেন বৃষালী ঠাকরে আর জগদীশ সালুঙ্কে। জগদীশ সালুঙ্কে মূলত জনপদ জলগাঁওয়ের রাভার তালুকের বাসিন্দা। জগদীশের বাবা তার গ্রামে চুল কাটার দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। জগদীশ ছাড়াও তার আরও একজন ভাই ছিলেন, যে বিয়ের পর গ্রাম ছেড়ে মহারাষ্ট্রের থানের কোলসেভারি নামক জায়গাতে তার স্ত্রীর সাথে থাকতেন। জগদীশ গ্রাম থেকেই পড়াশোনা করে। পড়াশোনা শেষ করার পর সে তার বড় ভাইয়ের কাছে চলে আসে এবং এখানেই চাকরি খুঁজতে শুরু করে। কিছুদিন পর সে একটা চাকরি পেয়েও যায়, আর তার কয়েকদিনের মধ্যেই জগদীশের জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। অনেক সম্পর্কের মধ্যে একটি সম্পর্ক ছিল মালাডের বাসিন্দা বৃষালী ঠাকরের। 22 বছর বয়সী বৃষালী ঠাকরের ছবিটি প্রথম দর্শনেই জগদীশের পরিবারকে মুগ্ধ করেছিল। তারপর জগদীশকে মেয়ের ছবি দেখানো হয়। জগদীশও এই সম্পর্কের জন্য হ্যাঁ বলে দেয়। এরপর তারা পারিবারিক পর্যায়ে সম্পর্কের জন্য এটি এগোয়। অবশেষে কিছু সময় পর বৃষালী এবং জগদীশের বাগদানও হয়ে যায়। সাধারণত যেমনটি ঘটে, বাগদানের পর জগদীশ এবং বৃষালী একে অপরের সাথে ফোনে কথা বলা শুরু করে এবং ধীরে ধীরে একে অপরকে বোঝার চেষ্টা করে। এইভাবে দুজনের মধ্যে সম্পর্ক প্রায় 6 মাস ধরে ভালোভাবেই চলে। অবশেষে সেই দিনটি এসে গেল, যার জন্য বৃষালী এবং জগদীশ অধীর আগ্রহে অপেক্ষা করছিল। 29শে ডিসেম্বর 2018 বৃষালী এবং জগদীশ বিবাহ বন্ধনে জুড়ে যায়। কিন্তু এটা কি সত্যি বহু জনমের মিলনের বন্ধন ছিল? না, কারণ বিয়ের পর জগদীশ তার স্ত্রী এবং পরিবারের সাথে কোলসেভারির ফ্ল্যাটে থাকতে শুরু করে। কিন্তু এখানে স্বামী স্ত্রী দুজনেই বেশি দিন থাকতে পারেন না, কারণ মাঝে মধ্যেই ছোটোখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। আর জগদীশের পরিবারের সাথেও বৃষালীর ঝামেলা শুরু হয়। প্রাথমিকভাবে জগদীশের পরিবারের সদস্যরা তাদের পুত্রবধূকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বোঝার পরিবর্তে সে এই পরিবার থেকে দূরে থাকার জন্য জেদ করতে শুরু করে। জগদীশ মনে করে যে যদি সে পরিবার থেকে দূরে থাকে তাহলে হয়তো সে তার স্ত্রীর সাথে একটা ভালো জীবন কাটাতে পারবে। এই চিন্তা মাথায় রেখে তিনি এখন উষা সদন সমিতির আরেকটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আলাদাভাবে সেখানে তার স্ত্রীর সাথে বসবাস শুরু করেন। এখন জগদীশ আর বৃষালী ছাড়া আর কেউ এই ফ্ল্যাটে থাকতো না। জগদীশ দিনের বেলায় অফিসে যেত এবং কাজ করত, আর বৃষালী ঘরের কাজের দেখাশোনা করত। এখন তাদের বিয়ের 3 মাস কেটে গেছে। দুজনের সম্পর্ক সবার সামনে ভালোই চলছিল, কিন্তু হঠাৎ 6 মার্চ 2019 এমন কিছু ঘটে যা সকলকে হতবাক করে দেয়। সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ বৃষালীর ফোন জগদীশের মামার কাছে আসে, আর বৃষালীর গলা খুব চিন্তিত মনে হয়। সে থতমত খেয়ে তার মামাকে বলে, আপনারা এক্ষুনি আমাদের ফ্ল্যাটে চলে আসুন, কারণ আমি বাজারে গেছিলাম আর বাজার থেকে ফিরে দেখলাম ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং জগদীশ এখানে অচেতন অবস্থায় পড়ে আছে। আপনারা দয়া করে তাড়াতাড়ি আসুন। এই কথা শুনে জগদীশের মা
আর কিছু নিকটতম আত্মীয়রা আর প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে জগদীশের ফ্ল্যাটে ছুটে আসে। এটা দেখে সত্যিই মনে হচ্ছিল বাড়িতে চুরি হয়েছে এবং এই সময় চোরেরা জগদীশকে হত্যার চেষ্টা করেছিল। এখন সবাই মিলে জগদীশকে পাশের রুকমাদিবাই হসপিটালে নিয়ে আসে, কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথেই ডাক্তাররা জগদীশকে মৃত ঘোষণা করে দেয়। এছাড়াও হাসপাতাল প্রশাসন স্থানীয় থানাকেও এই বিষয়ে অবহিত করে দেয়। খবর পাওয়ার সাথে সাথেই স্থানীয় থানার কয়েকজন পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে। সব কাগজপত্র দেখার পর জগদীশের মৃতদেহকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছিল। সর্বোপরি সেই বাড়িতে কি ঘটেছিল যে জগদীশ তার জীবন হারালো, এটা এখনও সবার কাছে গোপনই রয়েছে। যদি কেউ এই রহস্যের ভেদ করতে পারত তাহলে সেটা ছিল বৃষালী। কিন্তু বিয়ের 3 মাস পর তার অবস্থা খারাপ ছিল, কারণ সে সদ্য তার স্বামীকে হারিয়েছে। সে স্বামী হারানোর শোকে কেঁদেই যাচ্ছিল। পুলিশও পরিস্থিতি বোঝে এবং তাড়াহুড়ো না করে ধৈর্যের সাথে কাজ করে। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন বৃষালীর অবস্থার উন্নতি হয় তখন পুলিশ তার সাথে কথা বলে বিষয়টি বোঝার চেষ্টা করে। আর তার জবানবন্দি রেকর্ড করার সময় বৃষালী বলেন যে জগদীশ সন্ধ্যায় তার কাছ থেকে ফিরেছিলেন, আর বৃষালী জগদীশকে কিছু বাজারের জিনিসপত্র আনতে বলেছিলেন। কিন্তু যখন জগদীশ তার কাছ থেকে ফিরে বৃষালী দেখতে পায় সে কোনো জিনিসপত্রই আনেনি, তাই রাগের মাথায় সে নিজেই বাজারে চলে যায় জিনিসপত্রগুলো আনতে। আর যখন বৃষালী বাড়ি ফেরে তখন সে দেখে যে ঘরের দরজা খোলা। সে তাড়াহুড়ো করে ঘরে প্রবেশ করে। তারপর তার চোখে পড়ে ঘরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রের উপর। বৃষালী জানায় যে তার মূল্যবান গয়নাও ঘরের ভেতর থেকে উধাও ছিল। তার বক্তব্যের সময় বৃষালী আশঙ্কা প্রকাশ করে যে হয়তো চোরেরা চুরি করতে বাড়িতে এসেছিল। জগদীশ এর বিরোধিতা করায় চোরেরা জগদীশের হত্যা করেছিল। এই ক্ষেত্রে পুলিশ চোরেদের বিরুদ্ধে মামলা দায় করে এবং তদন্ত শুরু করে। অন্যদিকে পুলিশ এই মামলায় জগদীশের ময়নাত তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে থাকে, যাতে হত্যাকাণ্ডটি কিভাবে ঘটেছে তা প্রকাশ করা যায়। এই প্রসঙ্গে পুলিশ হাসপাতালে যায় এবং তথ্য সংগ্রহ করতে শুরু করে। এখন ময়না তদন্তকারী ডাক্তারের কাছ থেকে পুলিশ যে তথ্য পায় তা মামলার পুরো দিক পরিবর্তন করে দেয়। আসলে ডাক্তার বলেন যে জগদীশকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, জগদীশকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার আগে তাকে বিষও খাওয়ানো হয়েছিল। এখন এখানে প্রশ্ন জাগে যে চুরি করতে আসা চোর যদি জগদীশকে খুন করে থাকে তাহলে কেন সে খুন করার আগে জগদীশকে বিষ খাইয়েছিল? এখন পুলিশের সন্দেহের চোখ বৃষালীর ওপরেও পড়তে শুরু করে। সেই বৃষালী কোনো ভুল করেনি তো, কারণ সে ছাড়া ঘরে আর কেউ ছিল না। এই সন্দেহের ভিত্তিতে পুলিশ বৃষালীকে আবার জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়। প্রাথমিকভাবে সে তার পুরো অবস্থানে অটল থাকে এবং এটি চোরেদের দ্বারা চুরি এবং হত্যার তথ্যের ওপরই জোর দেয়। কিন্তু যখন পুলিশ কিছু প্রমাণ দেখিয়ে তদন্ত করে তখন বৃষালী এক চমকপ্রদ তথ্য প্রকাশ করে। আসলে যখন বৃষালী এবং জগদীশের বাগদান হচ্ছিল তখন বৃষালীও এই সম্পর্কটিকে পছন্দ করেছিল। বাগদানের পর যখন বেশ কয়েক মাস কেটে যায় তখন বৃষালী একটা অদ্ভুত জিনিস বুঝতে পারে। জগদীশ ছিল সরল সাধারণ মানুষ, কিন্তু বৃষালী চাইতো জগদীশ স্টাইলিশ পোশাক পরুক, পার্টিতে যাক, তাকে সবসময় বাইরে নিয়ে ঘুরতে বেরুক। কিন্তু জগদীশ সরল জীবনযাপন করতে পছন্দ করত। যখন বৃষালী দেখে যে জগদীশের পোশাক পরিচ্ছদ এবং জীবনযাত্রা তার পছন্দ নয়
তখন সে বিয়ের প্রায় 20 দিন আগে জগদীশকে বলে যে সে বিয়ে করতে চায় না, কারণ সে তার ক্যারিয়ার তৈরি করতে চায় এবং তারপর বিয়ে করতে চায়। জগদীশ তার পরিবারের সদস্যদের এই তথ্য দেয়। তারপর জগদীশের পরিবার বৃষালীর পরিবারের সাথে এই বিষয়ে কথা বলে। বৃষালীর বাবা মা যখন তাকে জিজ্ঞাসা করেন, তখন সে বলে যে এরকম কিছু নয় এবং সে বিয়ের জন্যে প্রস্তুত। এখন আবারও দুই পরিবারে বিয়ের প্রস্তুতি শুরু হয়, কিন্তু বিয়ের 3 দিন আগে বৃষালী আবার জগদীশকে বলে যে সে এখনও বিয়ে করতে চায় না। যদি সে তার সর্বশক্তি দিয়ে বিয়ে করে তাহলে বৃষালী তার জীবন বিসর্জন দিয়ে দেবে। এই বিষয়ে জগদীশ আবারও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে এবং সেও এই বিয়ে বন্ধ করতে চায়। তারপর এই কথোপকথনটি পারিবারিক পর্যায়ে পৌঁছে যায়। নিকটতম আত্মীয়রা পঞ্চায়েত ডাকেন এবং আবারও এই বিয়ের বিষয়টা বিয়েতেই নিষ্পত্তি পায় যে এই বিয়ে হবেই। কিন্তু যেহেতু বিয়ের পর বৃষালী তার জীবন শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিল, তাই পঞ্চায়েতের সময় লিখিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিয়ের পর যদি বৃষালী তার জীবন শেষ করে তাহলে তার দায়িত্ব জগদীশ অথবা তার পরিবারের ওপর পড়বে না। কিন্তু বিয়ের পরেও সে জগদীশকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করতে থাকে এবং এই সাধনায় একদিন যখন জগদীশ কাজ থেকে ফিরে আসে, তখন সে প্রথমে তার খাবারে বিষ মিশিয়ে দেয় এবং খাওয়ার কিছু সময় পরে জগদীশের স্বাস্থ্যের যখন অবনতি হতে থাকে, জগদীশ যখন অজ্ঞান হয়ে পড়ে, বৃষালী কাছে রাখা একটি শক্ত দড়ি দিয়ে তার গলা চেপে ধরে এবং জগদীশের শ্বাস বন্ধ করে দেয়। যখন বৃষালী নিশ্চিত হয় যে জগদীশ মারা গেছে, তখন সে সেই দড়ি খুলে ফেলে আর সে প্রথমে ঘর থেকে মূল্যবান গয়নাগুলোকে উধাও করে দেয়। লুটের মতো পরিস্থিতি তৈরি করার জন্য সে ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দেয় এবং তারপর সবজি আনার অজুহাতে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সে ঘরে প্রবেশ করে, জগদীশের মামাকে ফোন করে এবং তাকে তার বানানো গল্পটি বলতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের সামনে তার সমস্ত চালাকি বৃথা হয়ে যায়। পুলিশের সামনে আরেকটি জিনিস প্রকাশ হয় যে জগদীশকে বিষ দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। বৃষালী এই ঘটনা আগেও ঘটিয়েছেন। আসলে বিয়ের মাত্র 2 দিন আগে বৃষালী একটি ব্যাচেলার্স পার্টি থ্রো করেছিলেন। সেখানে জগদীশকেও সে নিমন্ত্রণ করেছিল, কিন্তু জগদীশ কাজে ব্যস্ত থাকার জন্য তাড়াতাড়ি আসতে পারে না। লেট করে সেখানে পৌঁছয় আর বলে যে সে 15 মিনিটের মধ্যেই বাড়ি চলে যাবে। তাই বৃষালী তখন তাকে একটি টিফিনে করে খাবার প্যাক করে দেয় আর জগদীশকে বলে যে বাড়ি গিয়ে অবশ্যই যেন সে সেই খাবার খেয়ে নেয়। জগদীশ যখন বাড়িতে পৌঁছয়, টিফিনটি খোলে, তখন সেখান থেকে একটা অদ্ভুত গন্ধ বের হয়। তাই সে সেই খাবারটি ফেলে দেয়। এইভাবে বিয়ের আগে তার জীবন রক্ষা পায়, কিন্তু দীর্ঘ সময় ধরে সে বৃষালীর ষড়যন্ত্র থেকে বাঁচতে পারে না এবং বিয়ের 3 মাস পরে সে অত্যন্ত করুণভাবে মারা যায়। খুনের একমাত্র কারণ ছিল বৃষালী আধুনিক যুগের ছেলেদের পছন্দ করত। অন্যদিকে জগদীশ ছিল গ্ল্যামার থেকে দূরে সরল জীবনযাপনকারী ছেলে। এই পুরো ঘটনা প্রকাশের পর পুলিশ বৃষালীকে গ্রেফতার করে এবং জেলে পাঠায়। বৃষালীর বিরুদ্ধে খুনের অভিযোগ সহ বেশ কয়েকটি গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়টি বর্তমানে কোর্টে চলছে। বন্ধুরা, এই মামলার শুনানি শেষ হওয়ার পর আদালত উপযুক্ত সিদ্ধান্ত নেবে, কিন্তু আপনাদের মতে বৃষালীর কী শাস্তি হওয়া উচিত আর এরকম পরিস্থিতি হলেও কি করা উচিত, দয়া করে কমেন্ট বক্সে আমাদের জানান। আর আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে আমাদের এই ভিডিওটিকে লাইক শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অপরাধ জগতের সাথে সম্পর্কিত এই ধরনের গল্পের জন্য আমাদের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ।